বাড়িতে ঝগড়া করে সরকারি হাসপাতালে গিয়েছিল কিশোরী, ভাবতেও পারেনি কি হবে তার সাথে সেখানে। রবিবার সন্ধ্যায় পরিবারের সদস্যদের সঙ্গে কথা কাটাকাটি হয়েছিল ওই নাবালিকার। এরপর কাউকে কিছু না জানিয়ে সে বাড়ি থেকে বেরিয়ে গিয়েছিল। অনেক রাত পর্যন্ত তার কোনো খোঁজ না পেয়ে নাবালিকার পরিবার যোধপুরের সুরসাগর থানায় একটি নিখোঁজ ব্যক্তির অভিযোগ দায়ের করে। কলকাতা আরজিকর কাণ্ড নিয়ে দেশব্যাপী বিক্ষোভের মধ্যে ফের এক সরকারি হাসপাতালে গণধর্ষণের শিকার হলো এক নাবালিকা। ঘটনাটি ঘটেছে গত রবিবার 25 আগস্ট রাতে যোধপুরের মহাত্মা গান্ধী হাসপাতাল প্রাঙ্গণে। ওই রাতে 15 বছরের নাবালিকাটিকে ওই হাসপাতাল প্রাঙ্গণে একা একা ঘোরাফেরা করতে দেখে তার সঙ্গে কথাবার্তা বলতে শুরু করেছিল দুই ব্যক্তি। এরপর কোনো এক আসিলায় তারা তাকে হাসপাতালের বায়োমেডিক্যাল বর্জ্য বিভাগের পেছনে একটি বিচ্ছিন্ন স্থানে নিয়ে যায় এবং সেখানেই ওই দুজন এই জঘন্য অপরাধ করে বলে অভিযোগ। ইতিমধ্যেই অভিযুক্ত দুজনকেই গ্রেফতার করেছে পুলিশ। তারা জানিয়েছে অভিযুক্তদের মধ্যে একজন আগে ওই হাসপাতালে কাজ করত। সোমবার হাসপাতাল প্রাঙ্গণে সম্পূর্ণ বিপর্যস্ত অবস্থায় ওই নাবালিকাকে উদ্ধার করে পুলিশ। তাকে প্রথমে থানায় নিয়ে যাওয়া হয়। সেখানে সে গণধর্ষণের বিষয়ে পুলিশের কাছে একটি বিবৃতি দেয়। পুলিশ তৎক্ষণাৎ ওই দুই যুবকের বিরুদ্ধে এফআইআর দায়ের করে। তাদের বিরুদ্ধে গণধর্ষণের অভিযোগ এবং পোক্সো আইনের প্রাসঙ্গিক ধারায় মামলা করে। নাবালিকা মেয়েটিকে মেডিকেল পরীক্ষা করা হয়। সেই সঙ্গে ঘটনাস্থল থেকে প্রমাণ সংগ্রহ করে ফরেন্সিক দল। যোধপুর পুলিশের অতিরিক্ত ডেপুটি কমিশনার নিশান্ত বরদাস জানিয়েছেন, গ্রেফতার দুই অভিযুক্তকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। হাসপাতালের সুপারিনটেন্ডেন্ট ফাতেহা সিং বাটি জানিয়েছেন, অভিযুক্ত দুজনের কেউ বর্তমানে তাদের হাসপাতালে স্থায়ী বা চুক্তিভিত্তিক কর্মী ছিলেন না। একজন আগে চুক্তিভিত্তিক কর্মী হিসাবে কাজ করতেন। রাজস্থানের সরকারি তথ্য বলেছে, গত বছরের তুলনায় এই বছর মরু রাজ্য ধর্ষণ, গণধর্ষণ, বিশেষ করে নাবালিকাদের নির্যাতনের মতো অপরাধ অনেকটাই বেড়েছে। চলতি বছরের জুন পর্যন্ত মহিলাদের বিরুদ্ধে অপরাধ সামগ্রিকভাবে 1.52% কমলেও ধর্ষণ বেড়েছে 8.03%। আর মহিলাদের অপহরণের ঘটনা বৃদ্ধি পেয়েছে 10.28%। ঘটনাচক্রে গত বছর ক্ষমতায় আসার সময় পূর্ববর্তী কংগ্রেস সরকারের বিরুদ্ধে বিজেপির প্রধান আক্রমণের বিষয়ই ছিল মহিলাদের বিরুদ্ধে ক্রমবর্ধমান অপরাধ। প্যান্ট খুলে পেন্সিল দিয়ে ঠাসল, অমানবিকতা অব্যাহত। বিভৎস ঘটনার খবর এলো বিহারের আরারিয়া জেলা থেকে। চুরির অভিযোগে এক যুবকের গোপনাঙ্গে লঙ্কার গুঁড়ো ঢুকিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে একদল দুষ্কৃতীর বিরুদ্ধে। শুধু তাই নয়, এই ঘটনার ভিডিও রেকর্ড করেছে তারা। সেই ভিডিও এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। ভাইরাল ভিডিওটিতে দেখা যাচ্ছে নির্যাতিত যুবকের হাত পিছমোড়া করে বাঁধা, তার প্যান্টের বোতাম খোলা। দুষ্কৃতীদের দেখা যায় ওই যুবকের সামনের দিকে ঝুঁকতে বাধ্য করতে। দুষ্কৃতীদের একজন দেখা যায় তার মলদ্বারে লঙ্কার গুঁড়ো জাতীয় একটি পদার্থ ঢেলে দিতে। অপর একজন দেখা যায় একটি পেন্সিল দিয়ে কুচিয়ে ওই লঙ্কার গুঁড়ো জোর করে তার পায়ুর আরও ভিতরে ঢুকিয়ে দিতে। এই ভয়ঙ্কর ঘটনাটি ঘটেছে আরারিয়া জেলার ইসলামনগরে। ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়তেই এই ঘটনা নিয়ে সমালোচনার জোর বয়ে গিয়েছে। এই ঘটনা নিয়ে হইচই শুরু হতেই সিফাত নামে এক ব্যক্তিকে এই ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে গ্রেফতার করেছে পুলিশ। এই দুষ্কৃতীদের বিরুদ্ধে খুনের চেষ্টা এবং 5 বা তার বেশি ব্যক্তির দ্বারা গুরুতর আঘাতের মতো ভারতীয় ন্যায় সংহিতার উপযুক্ত ধারা অনুযায়ী মামলা করা হয়েছে। পুলিশ জানিয়েছে, ধৃত ব্যক্তিকে জেরে করে এর সঙ্গে জড়িত অন্যদের শনাক্ত ও গ্রেফতারের চেষ্টা চলেছে।